প্রিয়ন, আপনারা সবাই কেমন আছেন? আমি আবার একটা নতুন দারুণ স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 3টে ডিম নিয়েছি, একটা পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন পেঁয়াজের পেস্ট নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তো দেখুন আমি এটা কি করে করি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। এটা আমি পোস্ট করে করব। তো দেখো ডিমটা হয়ে গেছে ভাজা। এরকম ভাবেই প্রত্যেকটা ডিম ভেজে নেবো। পরের ডিমটাও আমি দিয়ে দিয়েছি। দেখো এটা খুব সুন্দর হয়েছে আগেরটার তুলনায়, দারুণ লাগছে। তো দেখো আমি 3টে ডিমই ভেজে নিয়েছি। এবার আমি মেন রান্নাতে যাব। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কুচনো পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। যে বাটা মশলাগুলো আছে এর মধ্যে দিয়ে দিলাম। যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাহলে একটা ফলো করে দেবেন, আর যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে একটা শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন। তাহলে কি হবে, আমার যে ভিডিওগুলো আবার যে আমি পোস্ট করব তখন আপনাদের কাছে এই ভিডিওগুলো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন ঢুকবে। তার ফলে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন। তো দেখুন মশলাটা প্রায় ভাজা হয়ে এসছে, আর একটু হবে। তো এখানে সব গুঁড়ো মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ সব কিছু আছে। এটা আমি মিক্স করে জল দিয়ে তারপরে মশলার মধ্যে দিয়ে দেবো। তাহলে কি হবে, এটা লেগে যাবে না খুব, আর কালারটাও খুব সুন্দর হবে। তো দেখুন কালারটা কত সুন্দর হচ্ছে। দেখুন এটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছিলাম আগে থেকে সেই মশলাটা দিয়ে দিলাম, মিক্স করে নেবো। তো দেখো মশলাটা প্রায় কষা হয়ে গেছে। তো এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো। তো মশলার মধ্যে দেখো তেল বেরোচ্ছে, তার মানে বুঝতে হবে যে মশলাটা প্রপারলি ভাবে হয়ে গেছে। তো এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেবো। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো এইরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আসে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। টাটা, বাই বাই। আবার পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার আসবো। তো এটা দেখে বুঝতেই পারছেন যে কতটা ডিলিশিয়াস হয়েছে। জাস্ট কমেন্ট করে বলবেন এটা কেমন হয়েছে, আর চাইলে আপনারাও একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন।